গত ভিডিওতে দেখলেন, এই ভিডিওটাও দেখেন। যদি ভালো লাগে একটা শেয়ার করে দিন। কি আশ্চর্য, তুমি এদিকে কোথায় যাচ্ছ? এদিকে চলো। ওদিকে কেন যাবো? আমার বাসায় যাবে না? তোমাদের বাড়িতে কেন যাব? তুমি আমাদের বাড়িতে চলো। আজব কি বলছো তুমি? এত বছর পর দেশ ফিরলাম, এখন কি আমি শ্বশুরবাড়ি যাবো নাকি? দেখো মা রান্না বান্না করে বসে আছে, কখন আমি যাব আমার মুখ দেখবে। ও তোমার মা মা আর আমার মা না? আমি এত বছর পর দেশে ফিরছি, আমার মা দেখো বরণ ডালা নিয়ে হয়তো সাজিয়ে আছে। তোমার মায়ের থেকে আমার মা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, বুঝতে পেরেছো? আর এটা প্রমাণিত। মোটেও না, তোমার এই কথা আমি একদমই মানতে পারলাম না। নিঃসন্দেহে তোমার মার থেকে আমার মা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো, আমাদের বাড়িতে চলো, প্রমাণ হয়ে যাবে আমার মা কতটুকু ভালোবাসে আমাদেরকে। ওকে যাবো আমি, তবে যাওয়ার আগে আমার একটা কন্ডিশন আছে। কিসের কন্ডিশন? শোনো। আরে বেবি, তুমি কেমন আছো? কিন্তু বিদেশ থেকে হুটহাট করে আসলে একটা ফোনও তো দিলে না, এই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। তা তোমাদের ব্যাগটা কো? আরে মা আর বলো না, সর্বনাশ হয়ে গেছে। আমরা তোমাদেরকে জানিয়ে না আসার পেছনে একটা কারণ আছে। কারণ আমরা চেয়েছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু সারপ্রাইজ দিতে গিয়ে আমরাই সারপ্রাইজ হয়ে গেছি। কেন বলো তো? এয়ারপোর্ট থেকে সদ্যই আমরা গাড়িতে উঠেছি বাড়িতে আসবো বলে, হুট করে একদল লোক এসে আমাদের ব্যাগ, টাকা পয়সা, ফোন সবকিছু ছিনিয়ে নিল। কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ব্যাগের ভিতরে আমাদের পাসপোর্ট, ভিসা সবকিছু ছিল, সবকিছু কয়েকটা মিনিটের মধ্যে ধ্বংস হয়ে গেল। এখন কি করব বুঝতে পারছি না মা। সময়ের ব্যাপার, 3-4টা মাস লেগে যাবে। যাই হোক মা, দুঃখের কথা টেনে আনতে চাচ্ছি না, যা হওয়ার হয়ে গেছে। আমরা এখন এসেছি, 3-4 মাস থাকি, আবার পাসপোর্ট ভিসা হয়ে গেলে তারপর আমরা চলে যাব। তোমাদের বাড়িতেই থাকবো অবশ্য। হাই হাই, ও মাই গড, এটা কি বলছিস তুই মামনি? হাই হাই, আমার সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা খরচ করে তোদেরকে আমি বিদেশ পাঠিয়েছি, আর তোরা কিনা সবকিছু হারিয়ে খালি হাতে ডন ডন করে আমার সামনে এসে বলছিস আমাদের ওখানে কয়েক মাস থাকবি, আবার চলে যাবি ভিসা পাসপোর্ট করে, আবার 10 লক্ষ টাকা খরচ করবো। ও মাই গড, আমি পারবো না, পারবো না। অসম্ভব, অসম্ভব। কেন পারবো? হ্যাঁ, ছোট থেকে বড় করছি, জন্ম দিয়েছি, তোর পিছনে কোটি কোটি টাকা খরচ করছি, তারপরে বিদেশ পাঠাইছি অনেক স্বপ্ন নিয়ে, সবকিছু হারাই আইছাস। আর ওই মেয়ে আমি মাইনে নেবো? হ্যাঁ, কি দিচ্ছাস? মেয়ে হিসাবে মা বাবার কি দিচ্ছাস? কিচ্ছু দিতে পারত নাই, আর সবকিছু সাজ করে দিচ্ছাস। তার মতো মেয়ে আমার দরকার নাই। কে? আমি কত খুশি হয়েছি যে আমাদের জন্য মেলা কিছু নিয়ে এসেছে, আমার জন্য একটা গড় হার নিয়েছে, দুটো বালা নিয়েছে, কিচ্ছু না, ছাই দিয়েছে। আমি কি তখন চেহারা দেখবো রে? হ্যাঁ, মেলা চেহারা দেখছে, এই চেহারা যেন সামনে না পড়ে, এই চ্যানেলে যার থেকে। ঠিক কথা কইছ, যা তোরা চলে যা।